হ্যালো গাইস, ড্রামাটির শুরুতে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পারি। একজন হচ্ছে একের পর এক মানুষ হত্যা করে যায়, আর একজন মানুষ অনবরত জীবন রক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিপরীত দুজন ব্যক্তির মধ্যে কিভাবে প্রেম চলে সেটাই আমরা আজকে দেখতে চলেছি। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি একটা যুদ্ধরত জায়গা। নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার দুইটার মধ্যে যুদ্ধ হচ্ছে। নর্থ কোরিয়ার আর্মিরা সাউথ কোরিয়ার আর্মিদের জিম্মি করে রেখেছে। এখানেই আমরা নায়ক ইউ সিজিনকে দেখতে পাই। এদিকে আমরা দেখতে পারি একটা চোর চুরি করে পালাচ্ছিল। খেলনা বন্দুক দিয়ে মারতে যায়। যখনই তার হাতে অনেক ব্যথা লাগে তখন তারা একটা হসপিটালে নিয়ে অ্যাডমিট করতে যায়। যখন তারা খেতে বসে তখন খেয়াল করে তার পকেটে মোবাইলটি নেই। যখন তার মনে পড়ে এই চোরটাই তার মোবাইলটা চুরি করে নিয়ে গিয়েছে। এই মুভির মেন ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার হচ্ছে এই ডাক্তার। এই ডাক্তার মেয়েটার নাম মুনিয়ং বলে একটু পরেই তার চিকিৎসা শুরু করবে। মুনিয়ংকে তখন তার সিনিয়র ডাক্তারের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে দেখে ওই চোরটা ওইখান থেকে পালিয়ে যাচ্ছে। ডাক্তার ধরে ফেলে। ছেলেটি তখন বলে আমি ওয়াশরুমে যাব। তখন চোরটি বলে আপনি এই ফোনটি রাখেন, আমি ওয়াশরুমে যাব আর আসবো, আমি পালাবো না। তখন ইউসিজি নামে একটা ফোন আসে। তারা তাদের চুরি হওয়া ফোনটা খুঁজতে খুঁজতে হসপিটাল চলে আসে। তখন তারা ফোন দিয়েই যায়। তখন দেখে একটা ডাক্তারের কাছে সেই ফোনটাই বাজছে। ও বলে ফোনটা আমার। ও বলে আমার একজন পেশেন্ট আমাকে ফোনটা দিয়ে গিয়েছে। ও বলে তাহলে তুমি কি বিগ বস? তখন ইউসিজিন ডাক্তারকে দেখে ডাক্তারের প্রেমে পড়ে যায়। কিন্তু এখানে তো কোনো অবস্থায় সে থাকতে পারবে না, কিন্তু সে কোনো না কোনো উপায় খুঁজছিল এখানে কিভাবে থাকা যায়। তখন রাস্তায় মার খাচ্ছে দেখে সেই চোরটাকে তারা আবার ধরে নিয়ে আসে। তখন ডাক্তার বলে এই লোকটা কি তোমাকে মেরেছে? তখন ইউসিজিন হাসতে থাকে। ছেলেটি বলে না, সে আমাকে বাঁচিয়েছে। মুনিয়ং মনে করে সে বয়ে এই কথা বলছে। মুনিয়ং তখন তাকে বলে তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিব। তখন সে সিসি ফুটেজ দেখে তাকে সরি বলে। কথা বলার মধ্যে ইউসিজিন বাহানা করতে থাকে যে তার পেটে প্রচন্ড ব্যথা করছে। তখন তার পেটে একটা ক্ষত দেখতে পায়। তখন তোমাকে কি এই চাকরিতে এরকম আঘাত সবসময় পেতেই হয়? আমি যদি এই হাসপাতালে প্রতিদিন আসি তাহলে আমার ক্ষতটা তাড়াতাড়ি সেরে যাবে। পরদিন সে এখানে আসে আবার ডাক্তার দেখাতে। এসে দেখে মুনিয়ং অনেক ব্যস্ত। মুনিয়ং ইউসুকে ফোন দেয়, বলে আমরা কি এখন দেখা করতে পারি? তখন ফোনটা রাখতে না রাখতেই তার কাছে ফোন চলে আসে যে এখন একটা মিশনের জন্য এক্ষুনি যেতে হবে। তুমি এখন কোথায় আছো? আর এটা বলে সে দ্রুত ছাদে চলে যায়। আমাকে যেতেই হবে, কিন্তু তুমি প্রমিস করো পরের সপ্তাহে যখন আমরা একসাথে দেখা করব তখন আমরা মুভি দেখব। মুনিয়ং হঠাৎ তাকে দেখতে পায়, অনেক লজ্জা পায়। ইয়ংসুকে তার বাড়িতে নিয়ে আসে এবং দ্রুত ফ্রেশ হয়ে তারা খাওয়া দাওয়া করে একসাথে মুভি দেখতে বের হয়ে যায়। মুভিটা যখন শুরু হয় তখন ইউসিজনের ফোন আসে। তখনই তাকে যেতে হবে। ইউসিজন বলে সরি, এখনই আমাকে যেতে হবে। এই মুভিটা আমরা অন্য কখনো একসাথে বসে দেখব। মুনিয়ং বলে তুমি কোথায় গিয়েছিলে? ইউসিজন বলে এটা আমাদের মতের বিরুদ্ধে পড়ে, তোমাকে বলা যাবে না। তোমাকে আমি পাগলের মতো মিস করছি, আর তুমি আমাকে তোমার নিয়মটাই বলতে পারবে না? এই নিয়মে কি সবসময় মানুষ হত্যা করতে হয়? যেখানে আমরা একজন মানুষের প্রাণ বাঁচাতে সারাদিন যুদ্ধ করি, সেখানে তোমরা কি মানুষ হত্যা করো? বলে হ্যাঁ, আমরা দেশকে রক্ষা করতে মানুষ হত্যা করতে হয়। মুনিয়ং তখন বলে তোমার সাথে আমার দেখা না হওয়াটাই ভালো ছিল। এই সম্পর্কটা এখানেই শেষ হয়ে যায়। একটা সম্পর্ক শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। এভাবেই তাদের সম্পর্কটা শেষ হয়। সে ওরক নামের একটা জায়গায় চলে আসে কাজের জন্য। কিছুদিন পর মুনিয়ংকে এবং কিছু ডাক্তার সে একসাথে মরক্কোতে পাঠানো হয়। মুনিয়ং ইউসিজিনকে দেখে অনেকদিন পর তাদের দেখা হলো। ইউসিজিন এসে বলে আমি তোমাদের এখান থেকে নিয়ে যেতে এসেছি। তখন তার মনে হচ্ছে তার হারানো ভালোবাসার মুখোমুখি আবার হয়েছে। সিজিন বলে তুমি এখানে আর নড়াচড়া করবে না, এখানে দাঁড়িয়ে থাকো। তুমি যদি নড়ো তাহলে তুমি মারা যাবে। তুমি আস্তে আস্তে পা সরাও, আমি পাটা রাখছি। এগুলা করে তাদের মধ্যে জোড়াজুড়ি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তারা নিচে পড়ে যায়। সৈনিকরা যখন এই পথ দিয়ে সকালবেলা দৌড়ায় তখন তারা সবাই একসাথে এটা অনেক আনন্দিত হয়ে দেখতে থাকে। তুমি যদি এখান থেকে একটা পাথর নিয়ে যাও তাহলে এখানে তুমি আবার আসতে পারবে। মুনিয়ং বলে আমি এখানে পানি খেতে এসেছি। ইউসিজিন বলে তুমি এটা খেতে পারে।
তখন মনিয়ং এটা একটু খেয়ে বলে এটা তুমি অন্য ওয়েতেও খেতে পারো বলে ইউসিজিন তাকে একটা কিস করে দেয়।